দুই জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকোকে টাই ব্রেকারে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুটা অবশ্য ছিল আতলেতিকোর দখলেই। ম্যাচের 27 সেকেন্ডেই কনর গ্যালাগারের দুর্দান্ত গোলে এগিয়ে যায় আতলেতিকো। তবে দ্বিতীয়ার্ধে পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। শেষ মুহূর্তে পেনাল্টি পায় রিয়াল, তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়াস জুনিয়র। প্রথম লেগে রিয়াল 2-1 ব্যবধানে এগিয়ে থাকায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। দুইবার বল স্পর্শ করার জন্য অ্যাটলেটিকোর জুলিয়ান আলভারেজের গোল বাতিল হয়ে যায়। অন্যদিকে রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া ছিলেন দুর্দান্ত। প্রতিপক্ষের দুটি শট রুখে দেন তিনি। শেষ পর্যন্ত রুডিগারের সফল শটে নিশ্চিত হয় রিয়ালের জয়। রিয়ালের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ আর্সেনাল। এদিকে পিএসভিকে 2 লেগ মিলিয়ে 9-3 ব্যবধানে উড়িয়ে শেষ 8 নিশ্চিত করেছে আর্সেনাল। প্রথম লেগেই 7-1 গোলে বিধ্বস্ত হয়েছিল ডাচ ক্লাবটি। দ্বিতীয় লেগে 2-2 গোলে ড্র করেও সহজেই এগিয়ে গেছে গানাররা। ওলেকজান্ডার জিনচেঙ্কোর অসাধারণ গোলের মধ্য দিয়ে ম্যাচ শুরু করে আর্সেনাল। তবে 18 মিনিটে ইভান পেরিসিচের গোলে সমতায় ফেরে পিএসভি। এরপর 37 মিনিটে রাইস হেড থেকে গোল করলে আবারও লিড পায় আর্সেনাল। যদিও শেষ দিকে কোহাইবের গোলে ম্যাচটি ড্র হয়। অন্যদিকে 40 বছর পর ইউরোপের বড় মঞ্চে ফেরা অ্যাস্টন ভিলার যাত্রা অব্যাহত রয়েছে। ক্লাব ব্রুজকে 2 লেগ মিলিয়ে 6-1 ব্যবধানে উড়িয়ে শেষ 8 নিশ্চিত করেছে তারা। দ্বিতীয় লেগে 3-0 গোলে জয় পায় উনাই এমিরির দল। প্রথমার্ধে লড়াই করলেও 16 মিনিটে লাল কার্ড দেখে 10 জনের দলে পরিণত হয় ব্রুজ। দ্বিতীয়ার্ধে মার্কো অ্যাসেন্সিওর জোড়া গোল ও ইয়ান ম্যাটসেনের 1 গোল ভিলাকে বড় জয় এনে দেয়। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।